যদি জমিনের মধ্যে সওয়াব জারি থাকবে, 3 প্রকার আমল বান্দা বান্দির কিয়ামত পর্যন্ত জারি থাকে। 3 প্রকার আমল কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যারা দিনের পথে আল্লাহ রাস্তার মধ্যে সাহায্য করলো, আর আল্লাহর দিনকে সাহায্য করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো নেক কাজ জমিনের মধ্যে তৈয়ারি করে যদি যায়, মসজিদ যদি বানাইয়া যায়, যদি নেক আওলাদ জমিনের মধ্যে যদি রেখে যায়, তাহলে এই আমল আপনার বাকি থাকবে, আপনার জারি থাকবে। আর দুনিয়ার মধ্যে আর অনেক আমলগুলো আছে, আমরা আজকে অন্যের আমলগুলো আমাদের শরীরের সাথে, আমাদের দেহের সাথে ফিট করে রেখেছি। বান্দা যদি চিন্তা করত, আমি মরে যাব আজকে না হয় কালকে, আমি মারা যাওয়ার পরে আমার আমল কিভাবে জারি থাকবে, এই চিন্তা যদি করত, তাহলে জমিনের মধ্যে তারা আওলাদকে নামাজের শিক্ষা দিত, দিনের পথে শিক্ষা দিত, দিনের পথে চলার জন্য তাকিদ করত, আর মসজিদকে হেফাজত করত, দিনকে হেফাজত করত। তাহলে এই আমলগুলো যদি আমরা করি, তাহলে মনে করেন আপনার আমল, আপনার এবং আমার আমল জারি থাকবে। আপনি কবরে যদি গিয়ে শায়িত হয়ে যান, এরপরে অনেকের মনকির আপনার আমল লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষার জায়গা বানিয়েছে। এই জমিনটি হল আমাদের একটি পরীক্ষার জায়গা। এই জমিনের মধ্যে যদি আমরা পরীক্ষা দিয়ে যদি কামিয়াব হতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে ভালো একটি দুনিয়া দান করবেন। আর এই দুনিয়ার মধ্যে যদি আমরা পরীক্ষার মধ্যে নাকাম হয়ে যাই, আমরা যদি এই পরীক্ষার মধ্যে যদি ফেল হয়ে যাই, তাহলে মনে করেন আমাদের জন্য শাস্তি অপেক্ষায় আছে। আপনি আমি মনে করব না যে আমাদের শাস্তি নেই, দুনিয়ার মধ্যে যা করছি সব শেষ এখানে। না না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে তুলবে। আমরা মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এবং এই মাটির মধ্যে আমাদেরকে মিশ্রিত করে দিবেন, এবং এই মাটির দ্বারা আবার আমাদেরকে তুলবেন। সুবহানাল্লাহ। তাহলে উঠা আমাদের জন্য, আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে। এর উপরে ঈমান আনা ফরজ। যদি কেউ বিশ্বাস করে, যে কেউ যদি ইয়াকিন করে না না মরণের পরে আমাদেরকে আর উঠতে হবে না, এখানেই শেষ, তাহলে সে ঈমানদার নয়, সে মুশরিক, সে কাফের। আর যদি এই 7টা বস্তুর উপরে আমাদেরকে পূর্ণ ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে, যে আমাদের মরণের পরে আবার কবরে আমাদেরকে জীবিত করা হবে, সওয়াল জবাব করা হবে বান্দার। হে বান্দা বান্দিরা, তোমরা জমিনের মধ্যে যদি ভালো আমল করে যদি যাও, তাহলে তোমার ওই দিন কবরের মধ্যে তোমার সওয়ালের জবাব দিতে পারবা। আর যদি ভালো আমল না করে যদি যাও, তাহলে কবর থেকে, আলমে বরজখ থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে, আমাদের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর আযাব কোনোটাই ছোট নয়। আল্লাহর আযাব প্রত্যেকটি আল্লাহ তাআলার আযাব বড় আযাব, শক্ত আযাব, এটা ছোট মনে করা যাবে না। কোন আযাব আল্লাহ তাআলার ছোট নয়। ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে যদি আমরা উত্তম আমল করি, উত্তম আখলাক যদি করি, আমরা ভালোভাবে চলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী জীবন যদি আমরা কাটাইতে পারি, তাহলে মনে করেন আপনার কবরের আযাব, ময়দানে মাহশরের আযাব
যা কিছু আছে সম্পূর্ণ ঘাট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ছুটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠাইছে? আজকে মুমিন বান্দা বান্দিরা আল্লাহ পাকের এই হুকুম, এই মকসদকে আমরা যদি জানতাম, তাহলে ঠিকই আজকে আমরা আল্লাহ পাকের হুকুমকে আদায় করতাম। আজকে আমরা আল্লাহ পাকের হুকুমকে আজকে আমরা জলাঞ্জিত দিয়ে আমরা আল্লাহ পাকের হুকুমকে নষ্ট করে, আল্লাহ পাকের হককে নষ্ট করে আজকে আমরা অহরহ নামাজ ত্যাগ করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছে তোমরা যে নামাজ পড়ো, যাকাত দাও, হালাল মাল খাও, হালাল রিজিক অন্বেষণ করো, ভালো পথে চলো, আমল ভালো করো, আখলাক ভালো করো, চরিত্র ভালো করো। এগুলো আল্লাহ পাকের নির্দেশ, এগুলো মানা আমাদের জন্য ফরজ। যত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছে ততটাই আমাদেরকে মানা আমাদের জন্য ফরজ। হালাল রুজি করা ফরজ, হালাল ইনকাম করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। যেরকম আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, তদ্রূপ ভাবে হালাল ইনকাম করা, হালাল রুজি করা, বৈধ ইনকাম করা আমাদের জন্য ফরজ। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে পড়ে শয়তানের পথ অনুসরণ করে আজকে আল্লাহ তাআলার হুকুমকে আমরা জলাঞ্জিত দিয়ে আমাদের মনের মতো জীবনকে আজকে চালাইতে আসি। কিন্তু মুমিনের আদর্শ হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর শয়তানের হুকুমকে ত্যাগ করা, শয়তানের পথ থেকে ফিরে আসা, শয়তান মরদুদ থেকে বানা চাওয়া আর আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরা। কিন্তু আজকে আমাদের মধ্যে নেই, আমাদের ঘরের মধ্যে নেই, আমাদের আওলাদদের মধ্যে নেই, আমাদের বাচ্চাদের মধ্যে আল্লাহ পাকের হুকুমের নির্দেশ নেই। আজকে আমরা, আমার ছেলে উপযুক্ত হয়ে গিয়েছে, আমি প্রতিদিন দেখি নামাজ সে পড়ে না, কিন্তু একদিনও আমি বাবা হয়ে আমার ছেলেকে উপদেশ দিলাম না যে আওলাদ, হে আমার ছেলে, তুমি অহরহ নামাজ ত্যাগ করছো, অহরহ নামাজ তুমি ছাড়তে আসো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজে যাও, মসজিদে যাও, আল্লাহর হুকুমকে মানো, আল্লাহকে ভয় করো। এই বার্তা আজকে আমাদের সমাজের মধ্যে নেই। আজকে আমরা, আমাদের আওলাদরা, আমাদের ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। মোবাইলে অনেক ধরনের গেম এখন বের হয়েছে। শত 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 ছেলে মেয়েরা আজকে মোবাইলের মাধ্যমে নষ্ট হচ্ছে, ব্রেন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি গার্জিয়ান, আমি বাপ, আমি একবারও তো তালাশি নেই না, তালাশ করি না যে আজকে আমার ছেলে সারা রাত্র মোবাইল দেখছে, কিন্তু বাবা হয়ে একবারও তাকে আমি শক্ত বার্তা দেইনি যে আমার ছেলে, তুমি আজ থেকে মোবাইল তুমি টিপতে পারবে না, তুমি যখন আজান হবে তখন সাথে সাথে তুমি মসজিদে যাও, নামাজ আদায় করো। আমরা কখনো আমাদের বিবিকেও বলি না, হে আহলিয়া, হে আমার স্ত্রী, তুমি অহরহ নামাজ ত্যাগ করতে আসো, তুমি অহরহ নামাজ ছাড়তে আসো, তুমি নামাজ কেন পড়ো না? আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক, এটা ফরজ। এই হুকুম ত্যাগ করা যাবে না, শক্তভাবে বলতে হবে, হে আমার বিবি, হে আমার ম্যাডাম, হে আমার মিসেস, তুমি নামাজ কেন পড়ো না? নামাজের হুকুম দেওয়া। কিন্তু কয়জন স্বামী পাওয়া যাবে যে নিজের স্ত্রীকে হুকুম করেছে তুমি কেন নামাজ পড়ো না? কয়জন পাওয়া যাবে? 50% পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। এই ধরনের দিনের কথাবার্তা আজকে আমাদেরকে বলা হচ্ছে না। আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, বাজারের পিছনে পড়ে আজকে আমরা আল্লাহর হুকুমকে আমরা কায়েম করতে পারতেছি না।
আজকে যখন মেয়েরা যখন 10 বছর 15 বছর হচ্ছে, তখন সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। মা একবার শাসন করে না, মা লক্ষ্য করে না মেয়ের দিকে। পরে এই লক্ষ্য না করার কারণে আজকে মেয়ের জীবন নষ্ট হচ্ছে, ছেলের জীবন নষ্ট হচ্ছে, আর ঘরের পরিবেশও নষ্ট হচ্ছে। কিন্তু আজকে আমরা প্রথম থেকে যদি সচেতন হই, প্রথম থেকে যদি আমরা সতর্ক হই, আল্লাহর দ্বীনের এবং নবীজির সুন্নতের উপরে যদি বাচ্চাদেরকে আমরা তুলি, তাহলে আমাদের ঘরের মধ্যে শান্তি এসে যাবে। আর শান্তি অন্য কোনো কিছুর মধ্যে পাবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র মনের শান্তি, একমাত্র দিলের শান্তি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে রাখছে, আল্লাহর ইয়াদের মধ্যে রাখছে, আল্লাহর স্মরণের মধ্যে রাখছে, আল্লাহর জিকিরের মধ্যে রাখছে, নবীজির সুন্নতের মধ্যে রাখছে। প্রথম থেকে আপনার ছেলে মেয়েকে সুন্নতের উপরে অটুট করেন, কিয়ামত পর্যন্ত আপনার ঘরে কোনো ধরনের মুসিবত হবে না, কোনো ধরনের আপনার ঘরের মধ্যে কোনো ধরনের আপনার সংঘর্ষ হবে না, কোনো ধরনের রাগ গুসা হবে না। আপনার নবীর সুন্নত যে ঘরের মধ্যে থাকবে, জেনে রাখুন আপনার ঘরের মধ্যে শান্তি আছে। আমাদের আওলাদদেরকে প্রথম থেকে গায়ের কওমের অনুসরণ শিখিয়ে দিচ্ছি। হ্যাপি ডে, নিউ ইয়ার, এই সমস্ত আলফাজগুলা বাচ্চাদেরকে প্রথম থেকে তার মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করছি, কিন্তু এই আদর্শ হলো খ্রিস্টানের আদর্শ। বার্থডে আমরা পালন করছি, এইগুলা শরীয়তের মধ্যে কোনো গুঞ্জাইশ নেই। বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, এই ধরনের আমাদের বাচ্চাদেরকে আজকে এই গায়ের কওমের অনুসরণ করিয়ে তুলছি। সেই জন্য আজকে আমাদের মধ্যে আমাদের আওলাদ, আমাদের ছেলে মেয়েরা আজকে বাবার কথা শুনছে না, বড় হচ্ছে বলে হুজুরের কাছে দৌড়াচ্ছেন, অমুকের কাছে টমুকের কাছে, যে আমার ছেলে আজকে কথা শুনে না, অন্যদিকে ফোনে কথা বলে, এদিকে সেদিকে যায়, আমাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়। কিন্তু প্রথম থেকে আপনি ভুল করেছেন, আপনি গায়ের কওমের শিক্ষা তাকে দিয়েছেন। যদি ঠিক ঠিক নবীর আদর্শের উপরে যদি বাচ্চাদেরকে তোলা হতো, তাহলে জেনে রাখুন আপনি কিয়ামত পর্যন্ত থাকতেন, আপনার ঘরের মধ্যে অশান্তি হতো না, আর কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের কাজিয়া ফাসাদ হতো না। কিন্তু একমাত্র আজকে নবীর সুন্নত না থাকার কারণে আজকে মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, মুসলমানদের ঘরের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, একে অন্যে আমাদের কাছ থেকে মহব্বত চলে যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ একে অন্যে যখন সালাম করবে, একে অন্যে যখন দেখা হবে সালাম করবে, ছেলে বাপকে সালাম করবে, ছেলে বাপকে সালাম করবে, মা ছেলেকে সালাম করবে, ছেলে মাকে সালাম করবে। এই আদর্শ যদি আমাদের প্রত্যেক ঘরের মধ্যে যদি চলে আসে, তাহলে মনে করেন আপনার মধ্যে শান্তি এসে গেছে, আপনার ঘরের মধ্যে শান্তি এসে গেছে। বাপকে কখনো ছেলে আওলাদে কখনো সালাম করে না, কোনোদিন দেখলেও সালাম করে না, ঈদের দিনও সালাম নেই, জুমার দিনেও সালাম নেই, কোনোদিনও সালাম নেই। কিন্তু যখন ছেলে একটু যখন কথা বলতে প্রথম থেকে শিখেছে, তখন থেকে তাকে বলছেন টাটা, বাই বাই, এইগুলা শব্দ আপনি শিখিয়েছেন। তাহলে বড় হলে কি করবে সে? আপনাকে কেমনে সালাম দিবে? আপনি তো তাকে সালাম শিক্ষা দিছেন না। যদি আজকে ঠিক ঠিক বাচ্চাদেরকে নবীর সুন্নতের উপরে যদি রাখা হতো, যদি তৈরি করে আনা হতো, তাহলে অবশ্য আপনার ঘরের মধ্যে শান্তি আসতো। শান্তি তো ভাই এমনি আসবে না, তাবিজে শান্তি আসবে না, কবিরাজের কাছে গেলে শান্তি আসবে না, কোনো গণকের কাছে গেলে শান্তি আসবে না। শান্তি তো নবীর সুন্নতের উপরে। যারা নবীর সুন্নতকে পালন করে, যারা নবীর আদর্শের উপরে চলে,
তারাই সবচাইতে উত্তম, তারাই সবচাইতে কামিয়াবি। আর নবীর সুন্নতকে যারা পালন করে, নবীজি বলেছেন যারা আমার সুন্নতকে পালন করে তারাই আমার উম্মত। আর নবীর সুন্নতকে যারা পালন করে না, তারা নবী বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আজকে আমরা নবীর আদর্শ নেই। একে অন্য যখন দেখা হয়, আমরা বড়রা যারা আছি বড়দেরকে সালাম করি না, ছোটদেরকে দেখলেও সালাম করি না, ছোটদেরকে মহব্বত করি না, বড়দেরকে সম্মান করি না। আজকে আমাদের কাছে এই আদর্শগুলো উঠে গিয়েছে। আমাদের কাছে এই আদর্শ নেই যে আমরা মুরব্বী একজন ব্যক্তিকে দেখলাম সঙ্গে সঙ্গে সালাম করি। না না, এই আদর্শ নেই। বাবা মা কোনদিন তার আওলাদকে বলে না তোমার অমুক এসেছে, তুমি তাকে সালাম করো। আগে দেখা হলো, কথাবার্তা হলো, হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম। তুমি প্রথম দেখা হওয়ার সাথে সাথে তুমি কি করো? তুমি সালাম প্রদান করো। আজকে আমরা দেখা হলে একে অন্য জিজ্ঞাসা করি কি করেন, কি খান, কই রোজগার করেন, কোথায় যাচ্ছেন। এই ধরনের শব্দ আমরা আজকে বর্তমানে ব্যবহার করি। তাহলে আপনার আমার মধ্যে যখন সাক্ষাৎ হলো তখন তো আমরা শান্তির দোয়া করছি না। হাদিসের মধ্যে আসছে যারা একে অন্য যখন সালাম প্রদান করে তখন তার উপরে দোয়া করা হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে যখন আমাদের একে অন্য দেখা হলো, সাক্ষাৎ হলো, তখন আমরা যদি সালাম প্রদান করি তাহলে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করলাম যে অমুকের উপরে তোমার শান্তি বর্ষিত করে দাও। ভাই আজকে আমরা অবহেলার জিন্দেগি কাটাইতে আসি। আল্লামা ইকবাল বলেছেন এ মুসাফির খানা কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা, ये दुनिया इबरत की जा है तमाशा नहीं। এই দুনিয়াটি হলো আমাদের জন্য একটি মুসাফির খানা। এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষার জায়গা। এই দুনিয়া আমাদের ভোগ বিলাস করার জায়গা নয়। এই দুনিয়া ফুর্তি আমোদের জায়গা নয়। এই দুনিয়া আমাদের জন্য খেল তামাশার জন্য তৈয়ারি করা হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে খেল তামাশা করার জন্য পাঠায় নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখলাক এবং চরিত্র গঠন এবং নবীজির সুন্নতের উপরে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। অনর্থক আমাদেরকে পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে وما خلقت الجن والإنس إلا ليعبدون, আমি মানুষ এবং জিনকে তৈয়ারি করেছি আমার ইবাদত করার জন্য। এখানে ইবাদত বলা হয়েছে, এখানে নির্দিষ্ট কোনো ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এখানে বলেছে وما خلقت الجن والإنس إلا ليعبدون, আমি জিন এবং ইনসানকে পাঠাইছি জমিনের মধ্যে তাদেরকে ইবাদত করার জন্য। এর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আর এখানে কিন্তু বলা হয়নি নামাজের কথা, এখানে বলা হয়েছে আমার ইবাদত করো। ইবাদত কি মিথ্যা কথা না বলা ইবাদত। হালাল রোজগার করা ইবাদত, হালাল ইনকাম করা ইবাদত, হালাল রিজিক খাওয়া ইবাদত, ভালো কথা বলা ইবাদত, বসে পেশাব করা ইবাদত, নবীর সুন্নতকে পালন করা প্রতিটি কাজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেননি যে আমি নামাজকে ফরজ করেছি, নামাজ ইবাদত করো, নামাজ নামে ইবাদত করো। এখানে বলা হয়েছে وما خلقت الجن والإنس إلا ليعبدون, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাহলে আপনার সম্পূর্ণ কর্ম আপনার জন্য ইবাদত, সম্পূর্ণ কাজ আমাদের জন্য ইবাদত। আজকে এখানে
এই দিনের কথাবার্তা হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, এটাও ইবাদত। কাল কিয়ামতের দিন বান্দার 99টি শাখা খোলা হবে, 99টি দপ্তর খোলা হবে। প্রতিটি দপ্তরের মধ্যে আপনার নেকি তালাশ করা হবে। প্রতিটি জায়গা, প্রতিটি খাতার মধ্যে, প্রতিটি খসড়ার মধ্যে আপনার নেকি তালাশ করা হবে। হে বান্দা বান্দিরা, তোমরা গোপনে কতটুকু ইবাদত করেছো এবং প্রকাশ্য কি ইবাদত করেছো এবং গোপনে কি সদকা করেছো, গোপনে আল্লাহর কাছে কেঁদে তোমরা কি চোখের জল বের করেছো কি, সম্পূর্ণ ডিটেইলস লেখা থাকবে। 99টি বান্দার খাতা খোলা হবে, ওখানে চেক করা হবে যে বান্দা বান্দিরা তোমরা জমিনে কি করেছো, কতটুকু নেকি করেছো না কতটুকু বদি করেছো। যদি আজকে এই জলসার মধ্যে যদি আমরা বসে থাকি, তাহলে আমাদের এইটাও ইবাদত খাতার মধ্যে লেখা হবে, এটাও ইবাদতের মধ্যে গণ্য করা হবে, এটাও আমলনামার মধ্যে লেখা হবে, এটাও কাল কিয়ামতের দিন ওজন করা হবে। যখন ওজন করা হবে মিজানের পাল্লার মধ্যে, ওই দিন বান্দার ভয়াবহ অবস্থা যাবে, কঠিন মুসিবত যাবে। যদি বলা যায় না, যদি বদির পাল্লা, যদি গুনার পাল্লাটা আপনার ওজন বেড়ে যায়, তাহলে আপনাকে জাহান্নামের পরোয়ানা আপনার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। বান্দা, তোমার আমলনামা নিজে পড়ে তুমি তোমার ফয়সালা করে নাও। যদি নেকির পাল্লা ওজন হয়ে যায়, তাহলে বান্দার গলার মধ্যে তার নেকির সার্টিফিকেট লটকিয়ে দেওয়া হবে। বান্দা, তুমি তোমার যে জমিনের মধ্যে যে তুমি ভালো কাজ করেছো, এটার তোমার সার্টিফিকেট তুমি নিজে পড়ে তুমি নিজে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর একটি আয়াত আমি পাঠ করেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, মা তার ছেলে থেকে পালিয়ে যাবে, ছেলে মা থেকে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। কঠিন অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন পয়গাম জারি করবেন, বলবেন, গুনাহগাররা তোমরা নেককার বান্দা থেকে তোমরা আলাগ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হিসাব কিতাব নিবেন। আর ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। কঠিন মুসিবতের সময় হবে, এই মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না। কিন্তু আজকে আওলাদের জন্য আমরা কত নামাজ ত্যাগ করছি, কিন্তু আমাদের বিবির জন্য, আমাদের বিবির পরামর্শ শুনে আমরা বাড়িঘর ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছি, মা বাবাকে ত্যাগ করে। অনেক আওলাদ আছে আজকে মা বাবার কথা না শুনে মা বাবার উপরে রাগ করে আজকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ভাই, এই আওলাদের জন্য আজকে আমরা কত নামাজ ত্যাগ করছি, কত হুকুম অন্যায় করেছি, কত আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ ওই দিন পালাবে, কেউ কাউকে চিনবে না। ওই দিন 7 প্রকার লোক আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এই 7 প্রকারের মধ্যে প্রথম হলো যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা ন্যায়পরায়ণ ইমাম, যারা বিচার করে, যে মুরব্বী, যে লোক হোক, যারা ন্যায্য বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলা হয়েছে তার কলব মসজিদের সাথে লাগিয়ে থাকে। জোহরের নামাজ পড়ে গেল, আসরের নামাজের ফিকির তার দিলের ভিতরে থাকলো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। আর যে জওয়ান, তার জওয়ানকির সময়, হ্যাঁ জওয়ানকির সময় গুনাহ না করে আল্লাহ তাআলাকে ভয় করে, সে আল্লাহর হুকুমকে মেনে চলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আর এই প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তিগুলোকে আমি কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করব। আর যারা যে ব্যক্তি নির্জনে বসে তার চোখের জল বের করেছে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে খৌফ করে, আল্লাহ তাআলাকে ইয়াদ করে, যে ব্যক্তি তার চোখের জল বের করেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যারা সত্য কথা বলেছে এবং হালাল ইনকাম করেছে, হালাল রুজি খেয়েছে, আর আল্লাহ তাআলাকে ভয় করেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দান করবেন। ওই দিন বলা হয়েছে কোনো ছায়া থাকবে না মানুষের উপরে, মানুষের মাথার 1 হাতের উপরে তার সূর্য চলে আসবে, আর মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষের গলা পর্যন্ত তার রৌদ্রের তাপে তার ঘাম চলে আসবে, মানুষ বেকারার হয়ে যাবে, মানুষ হায় উতাস করবে। আল্লাহ তাআলা ওই সময় এই ব্যক্তিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মসজিদ আবাদ করলো, যারা ন্যায়পরায়ণ বিচার করলো, যারা হালাল রুজি ইনকাম করলো, যে জওয়ানকির সময় ইবাদত করলো, আর যে মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে চললো এবং তার স্বামীর কথা অনুযায়ী চললো, আল্লাহ তাআলার হুকুমকে মানলো এবং গুনার কাছ থেকে বিরত থাকলো, আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকিরের মধ্যে থাকলো, এই ধরনের কিছু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আজকে দেখা যায় আমরা মসজিদে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে আমরা মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা কেমনে পাবো? বলা হয়েছে যারা মসজিদ হেফাজত করলো, মসজিদ আবাদ করলো, আর তার কলব এবং তার হৃদয় মসজিদের সাথে লাগিয়ে থাকলো, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আর নামাজ পড়েই আমরা বাইর হয়ে মিথ্যা কথা বলে ফেলি, তাহলে এখানে বলা হয়েছে যারা মিথ্যা কথা বলে না, যারা সর্বদা সত্য কথা বলে, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। যে আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে ভয় করলো, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবেন। আমরা প্রকাশ্যে রাত্রে, যখন রাত্র গভীর হয়, তখন আমরা অনেকে মোবাইলে অনেক কিছু দেখি, অনেক কিছু চালাই, সারা রাত্র মোবাইলের সময় দেই, তাহলে আপনার গোপনে আল্লাহকে ভয় করা হলো না। যদিও আপনি 5 ওয়াক্তে নামাজ পড়েন, 5 ওয়াক্ত আপনি টাইম টু নামাজ পড়তে আসেন, কিন্তু আপনি গোপনে সারা রাত্র গুনার কাজে লিপ্ত আছেন। ভাই দোস্ত বুজুর্গ, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে যে চোখ আল্লাহকে ভয় করে তার চোখ থেকে জল বের হয়েছে, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে এবং দিনের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জায়গার মধ্যে যত আলোচনা করা হবে, যত কথাবার্তা বলা হবে, সব দিনের কথা বলা হবে। এই জায়গার মধ্যে আজকে কলকাতা থেকে এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরামরা আজকে এই জলসার মধ্যে আসবেন। আর আমরা যদি বাড়ি ঘরে থেকে আমরা মাইকের যদি শব্দ শুধু শুনি আর আমরা কোনো আমল এখান থেকে নিতে পারলাম না, তাহলে মনে করবেন আমাদের আমল কোনো কাজে আসবে না। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে যে আল্লাহ তাআলার কথা যেখানে আলোচনা করা হবে, আল্লাহ তাআলার কথাবার্তা যেখানে বলা হবে আর এই নসিহত করা হবে, একমাত্র মুমিনরা এই নসিহত থেকে ফায়দা পাবে। মুমিন কাকে বলা হয়? যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, ফেরেশতাদের উপরে ঈমান আনছে, আসমানি কিতাবের উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে, ভালো মন্দ যা কিছু হয় তার উপরে ঈমান আনছে, এবং মরার পরে আবার জীবিত হওয়ার উপরে ঈমান আনছে এবং হালাল পথে চলছে, এই ব্যক্তিকে মুমিন বলা হয়। আপনি এই 7টা বস্তুর উপরে ঈমান আনছেন, আর 7টা বস্তুর উপরে ঈমান আনে এখান থেকে ওয়াজ শুনে গিয়ে আগামীকালকেও হারামের সাথে লিপ্ত হলেন, তাহলে মনে করবেন এই নসিহত আপনার জন্য কার্যকরী হয় নাই। এর আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে পবিত্র কালামের মধ্যে যে একমাত্র মুমিনকে নসিহত কাজ করে। মুমিনের জন্য হেদায়েতের রাস্তা হবে, যেখানে আলোচনা করা হয়, কথাবার্তা বলা হয়, একমাত্র মুমিনরা ফায়দা পায় আর মুনাফিকরা ফায়দা পায় না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। বলা আছে যেখানে দিনের কথাবার্তা হবে, দিনের আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে মুমিনদের ঈমান তাজা হবে, মুমিনদের ঈমান বাড়বে। আর যদি এই আলোচনা শুনে যদি আমাদের ঈমানের ভিতরে খৌফ যদি না আসে, অন্তরের ভিতরে খৌফ যদি না আসে, আমাদের কোনো পরিবর্তন যদি হয় না, তাহলে জেনে রাখুন আমরা এখনো মুমিন হয়নি। এখন টাইম শর্ট হয়ে গেছে। আমাদের অতিথি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত হয়ে গেছেন। সামান্য একটা দোয়া করে হুজুরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা বসে থাকুন, একটু মুখতাসার মুনাজাত করে নিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. الله يرحم الراحمين. দুনিয়া আখিরাতের ভালাই নসিব করে দাও আল্লাহ, এই মজলিসকে কবুল ফরমাও আল্লাহ রহমান রাহিমিন। ইয়া আকরামুল আকরামিন। মাবুদ, আজকে তোমার বান্দারা বড় পরিশ্রম করে, বড় কষ্ট করে মওলা দিনের একটা আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়েছেন। মাবুদ আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল ফরমাও আল্লাহ, তোমার বান্দা বান্দীদের পরিশ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রহমান রাহিমিন। ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ আল্লাহ, অনেকে অর্থ দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ রহমান রাহিমিন সাহায্য করেছেন। আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ, তাদের বিমারে তুমি শিফা দান করে দিও, অভাবে দূর করে দিও, ঋণতে মুক্তি করে দিও, আসমানি জমিনি বালিয়াত মাসাইবের থেকে হেফাজত করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে মওলা এলাকার মধ্যে শান্তির আমল দান করো আল্লাহ, তুমি শান্তি কায়েম করে দাও, একে অন্যে মোহাব্বত পয়দা করে দাও, আমাদের আখলাক মওলা নবীর আখলাক আল্লাহ নবীর সুন্নতের মতন বানিয়ে দাও
আল্লাহ নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রহমানুর রহিমিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ আমাদের হাজিরা জামাতের জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও, আমাদের মা বাপকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ ইয়াত্রাফের तमाम নরনারী মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ মহল্লা যত কবরস্থানে যত ময়িত শাহিদ আছেন মাবুদ तमाम রে মাফ করে দাও, আজকের আয়োজনকে কবুল ফরমাও। আল্লাহ গত বছর যারা এই মজমুয়ার মধ্যে বসেছিল আজকে অনেকে মওলা কবরবাসী হয়ে গেছে মাবুদ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ইয়া রাহমানুর রহিমিন। আল্লাহ মসজিদের সাথে যারা সম্পর্ক রেখে কবরবাসী হয়ে গেছে মাবুদ तमाम রে মাফ করে দাও আল্লাহ, আমাদের হালাল রিজিক দিয়ে মালামাল করে দাও, হালাল পথে চলার তৌফিক দান করে দাও, আসমানি জমিনি মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ ইয়া রাহমানুর রহিমিন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে শান্তি দান করে দাও আল্লাহ, আমাদের আওলাদদের জিন্দেগির রওশন করে দাও আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করে দাও, আমাদের জান মালের হেফাজত করে দাও আল্লাহ, আমাদের জামাতের পক্ষ হইতে লক্ষ করে দরুদ আর সালাতের সালাম আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين.